আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে আমরা আমাদের যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি কর্তৃক আয়োজিত একটা পিকনিক আয়োজন করা হয়েছে 2026। তো এটাতে আমি আজকে আসছি। আসলে পিকনিকটা বড় কথা না, বিষয়টা হচ্ছে এই যে মানে আপনারা তো সবাই জানেন ইউএসএর লাইফটা এভরিওয়ান ইজ বিজি। সো এই ব্যস্ততার মধ্যেও আসলে সময় বের করে সবাই একত্রিত হওয়া, বিশেষ করে যখন এলাকার মানুষরা একত্রিত হয়, তো জিনিসটা আনডাউটলি খুবই ভালো লাগে। বোঝা যায় যে না, আমাদের এলাকায় এখন আছি। সো এখানে আমাদের হবিগঞ্জ সদরের অনেক মানুষ আসছেন, আপনারা হয়তো বা দেখতে পারতেছেন। সো যারা যারা আমাদের এই ব্লগটা দেখার জন্য ইন্টারেস্টেড, আপনারা কন্টিনিউ করতে থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো উনি হচ্ছেন আমাদের আঙ্কেল মানিক আঙ্কেল। সো এই আয়োজনের ক্ষেত্রে আপনি অনেক কষ্ট করছেন, সেটা আমরা একদম শুরু থেকে দেখছি। আয়োজনকে ঘিরে আপনার উদ্দেশ্য আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য কিছু না, আমরা হবিগঞ্জবাসী বছরে একবার সবাই মিলিত হই। আমরা সদর সমিতির পক্ষ থেকে সবাই দাওয়াত এবং সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে প্রত্যেক বছর একটা পিকনিক উপহার দিতে পারি। সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম। তো উনি শুধুমাত্র সভাপতি না, উনি আমার শ্রদ্ধেভাজন আঙ্কেল। উনি আমাকে খুব মহব্বত করেন। সো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। সেই সকাল থেকে আমি দেখতেছি অনেক কষ্ট করতেছেন এই আয়োজনটা যেন সুন্দরভাবে সফল হয়। ঠিক আছে আঙ্কেল, সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি কর্তৃক আজকের এই আয়োজিত পিকনিকের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। ধন্যবাদ। তো আজকে আমাদের এই পিকনিকের সেক্রেটারি সাহেব তুহিন তালুকদার, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ভাই কিছু। আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার। আজকে আমাদের যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বনভোজন বার্ষিক বনভোজন মিলন মেলা, আজকে যারা আপনারা এখানে আসছেন, উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে, আমাদের সমিতির পক্ষ থেকে সবাইকে জন্য রইল শুভকামনা। আমরা আজকে আয়োজন করেছি আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে আজকে সারাটা দিন উপভোগ করব, এই আশা আমরা কামনা করি। আর আপনাদের সবার সহযোগিতা চাই আমরা, আপনাদের সবার সহযোগিতা চাই। ভুলভ্রান্তি আমাদের থাকতেই পারে, তবে এই ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সহযোগিতায় আমরা আজকের এই দিনটিকে উপভোগ করব। সমস্ত হবিগঞ্জবাসীকে ধন্যবাদ। আপনারা কি প্রতি বছরই এরকম পিকনিকের জন্য আয়োজন করেন? জি, আমরা প্রতি বছর, এটা বাৎসরিক পিকনিক, প্রতি বছর আমরা পিকনিকের আয়োজন করি। আর হচ্ছে আমাদের নেক্সট 2 উইকস পরে আমাদের বাংলাদেশে যারা এসএসসি পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করছে, পুরো সারা হবিগঞ্জ জেলার মধ্যে প্রত্যেকটা ইউনিয়নে একটা স্কুল করে আমরা টিচারদের মাধ্যমে বাছাই করে এটা আমরা বৃত্তি দেই। আমরা এইবার এটা 2 সেপ্টেম্বরে আমাদের এটা অনুষ্ঠিত হবে। আর আমাদের আরও সামাজিক কার্যক্রম আমরা চলমান। তার মানে এটা কি বৃত্তি প্রদান অনুষ্ঠান আপনারা আয়োজন করবেন? জি। অলরেডি হবিগঞ্জের বৃন্দাবন কলেজের সম্মানিত অধ্যক্ষ উনি দায়িত্বে থাকবেন। ওনার মাধ্যমে 5 সদস্য বিশিষ্ট কমিটি ওনারা সিলেক্ট করছেন, আমরা জাস্ট এখান থেকে কন্ট্রিবিউট করছি। যাই হোক, এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ। যারা ভালো করে পড়াশোনা করে তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে তাদের মাধ্যমে ভালো কিছু আশা করা যায়। তো এই জন্য আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। ঠিক আছে ভাই, আপনি আমাদের পিকনিকে আসছেন, আমাদের সাথে আজকে সারাটা দিন থাকবেন, আপনাকে ধন্যবাদ। আর ইনশাআল্লাহ আমি ভাই সকাল থেকে দেখতেছি আপনারা অনেক কষ্ট করছেন পিকনিকটা সাকসেস করার জন্য, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার পিকনিকে আসার পর আপনার ফিলিংসটা কেমন একটু শেয়ার করেন। ধন্যবাদ। আসলে কেমন লাগতেছে আজকে এই যে সবার সাথে দিনটা আপনি কাটাইতেছেন? আমরা জানি সবাই ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মধ্যেও কি বলেন আঙ্কেল, ব্যস্ততার মধ্যেও যে আমরা একত্রিত হইতে পারতেছি, এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগতেছে? আসলে ধন্যবাদ তোমাকে আমার এই কথাটি নেওয়ার জন্য। আমি মনে করতেছি যে আসলে আমি আজকে হবিগঞ্জ শহরে আছি। আমি 1.5 বছর হয় আমেরিকার মাটিতে আসছি, কিন্তু আজকে মনে হচ্ছে যে হবিগঞ্জ শহরের মধ্যে আমি বসবাস করতেছি। হবিগঞ্জ শহরে যে একটা প্রাণবন্ত জীবন ছিল, সবার সাথে আড্ডা চলাফেরা করতাম, সবাইকে দেখে আমার এমন মনে হচ্ছে। আসলে খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ। অন্যান্য মানুষের মধ্যে যখন আমরা এলাকার মানুষ পাই, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আজকের এই পিকনিকে আসার পর মনে হইতেছে যে না, আমরা দেশেই আছি। কেমন লাগতেছে আপনার কাছে? অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ।
তো ওনারা হচ্ছেন আমার আঙ্কেল, ওনারা আমাকে অনেক মহব্বত করেন। এই যে তাইনের কথা তো বললাম, আপনার শুরুতেই বলছি, উনি আমাকে অনেক মহব্বত করেন। তো আমরা সবাই এখন আমরা এখানে আসলে আসার পর যে জিনিসটা মনে হচ্ছে আঙ্কেল, দেখেন আপনারা সকাল থেকে অনেক কষ্ট করছেন, কষ্ট করে অনেক দিন যাবো ধরে আয়োজন করে আজকে দিনটা সাকসেস হয়েছে। তো আমরা দেশের বাইরে এখন যে আসি মনে হইতেছে না, মনে হইতেছে না আমরা হবিগঞ্জে আছি। তো এটার জন্য বিশেষ করে আঙ্কেলকে ধন্যবাদ। আঙ্কেলের সাথে যারাই এই কাজে সহযোগিতা করছেন সবাই এই যে সবাই হচ্ছে আমার আঙ্কেল। সবাই ভালো থাকবেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। এই যেখানে দেখতে পারতেছেন আমাদের এলাকায় বলি এটাকে বালিশ খেলা, জানি না আপনাদের এলাকায় এটাকে কি বলে, যাই হোক। তো এখানে মিউজিকটা মাঝে মধ্যে অফ করে দেওয়া হবে, যখন অফ করে দেওয়া হবে যার হাতে বালিশ থাকবে সে আউট হয়ে যাবে। সো এখানে যদিও অনেক মানুষ দেখা যাচ্ছে কিন্তু আলটিমেটলি শুধুমাত্র 3 জনকে সিলেক্ট করা হবে। সো 1 2 3 এরকম 3 জন হবেন আর কি। তো দেখা যাক কী অবস্থা কী হয়। এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য কুইজ প্রতিযোগিতা। এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দেওয়া হবে, যারা সঠিক আনসার করতে পারবেন তার মধ্যে 3 জনকে সিলেক্ট করা হবে, পুরস্কার দেওয়ার জন্য 1 2 3 এইভাবে আর কি। এই যে এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং গেম, যেটা আমাদের এলাকায় বলি পাতিল ভাঙা। সো চোখ বেঁধে দেওয়া হবে, কিন্তু এখানে যেহেতু পাতিল নাই সো আমরা সেই ক্ষেত্রে একটা বলকে ইউজ করলাম। তো এখন যে এটাকে মানে টার্গেট করতে পারবে সে আসলে উইনার হবে আর কি। তো এখানে খাবার বিতরণ করা হইতেছে, এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক আছে, যার যেমন প্রয়োজন তারা সেভাবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো সারাদিন অনেক এনজয় হলো, তার মধ্যে পেটে খিদা লাগছে, সেই দিকটা বিবেচনা করে ওনারা অনেক ধরনের খাবার আইটেম করছেন। মানে এখানে বিফ চিকেন থেকে শুরু করে প্রায় 6 থেকে 8 প্রকারের আইটেম ওনারা করছেন, একদম দেশি স্টাইল, খুবই ভালো হয়েছে। মানে কি বলবো, খাবার টেস্টগুলো অসাধারণ ছিল। তো যদিও এই ভিডিওটা করা খাবারের শেষে, তারপর আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের ছেলেদের জন্য একটা ফুটবল শুট আউট কম্পিটিশন হয়েছিল, যেটাতে আমি অংশগ্রহণ করছিলাম, করে নাম্বার 1 হয়েছিলাম, যার কারণে আমাকে তারা ব্লেন্ডার রিওয়ার্ড করছে বা পুরস্কার দিছে। সো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মেমোরেবল একটা টাইম ছিল এটা। যাই হোক, দিন শেষে পিকনিকের প্রত্যেকটা মুহূর্ত অসাধারণ ছিল। তাই যারা আপনারা একত্রিত হয়ে এরকম ফ্যান্টাস্টিক একটা মেমোরি ক্রিয়েট করছেন বা আমাদেরকে এত সুন্দর একটা দিন উপহার দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য আমাদের পিকনিক এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার গাইজ, আল্লাহ হাফেজ।